মালদ্বীপে লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। শ্রমে ঘামে ভাগ্যের চাকা ঘুরিয়ে ভালো আয়ের আশায় বছরের পর বছর দেশটিতে পাড়ি জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু বর্তমানে ভালো নেই দেশটিতে যাওয়া নতুন প্রবাসীরা। বিশেষ করে উন্মুক্ত ভিসায় যারা যান তারাই নানা সমস্যায় জর্জরিত। এই প্রবাসীদের মধ্যে কেউ কেউ কাজ পেলেও অনেকে আবার কাজ ও বৈধ মালিকানা পাচ্ছেন না। তাছাড়া নির্ধারিত সময়েও কাঙ্ক্ষিত কাজ না পেয়ে চরম হতাশায় ভুগছেন অসংখ্য প্রবাসী। এই কারণেই বাংলাদেশ থেকে নতুন করে মালদ্বীপে যাওয়ার আগে সবকিছু যাচাই বাছাই করে দেশটিতে ঢোকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, নতুন চাকরি প্রত্যাশীদের মালদ্বীপ প্রবেশের আগে অবশ্যই জেনে নেওয়া উচিত যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে পর্যাপ্ত কর্মসংস্থান আছে কিনা, বেতন, থাকা ও খাওয়ার ব্যবস্থা কেমন হবে এবং নিয়োগকর্তার স্বাক্ষরিত চুক্তিপত্র সঠিক কিনা। এসব বিষয় না জানলেও অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন বলে নির্দেশনায় সতর্ক করা হয়। অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না এমন বহু প্রবাসী কাজের সন্ধানে ফোন করেন। নতুন করে যারাই আসতে চান তাদের দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মত বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এজেন্সির মাধ্যমে এসে এখানে কাজ পাইতেছে না, আমাদের বিভ্রান্ত করতে আছে, ভাই কাজ দেন। বিভিন্ন লোকের সমস্যা হইতেছে এবং পুলিশ এর মধ্যে আবার অ্যারেস্টও করতেছে, করে আবার দেশে রিটার্ন পাঠাইতেছে। তো এইটাতে আমাদের আর্থিক এবং আমার দেশের দুর্নাম হইতেছে। হাই কমিশনার যদি অথরাইজ দেয় সেই বিষয়ে আপনারা আসবেন, সেই বিষয়ে যদি না আসেন তাহলে সমস্যা পড়বেন। যারা আসবেন নিজ নিজ কোম্পানিতে কাজ করবেন, কোম্পানি ছেড়ে কোথাও যাবেন না, কোম্পানি ছাড়া আপনারা কেউ আসবেন না। বাসস্থান, তাদের বেতনাদি, তাদের যাবতীয় সুবিধা দিয়ে একটু ভালো করে দেখে শুনে আসার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। বাংলাদেশ থেকে সবকিছু নিশ্চিত করে মালদ্বীপে প্রবেশের পরামর্শ বাংলাদেশ হাইকমিশনের। কারো মুখের কথায় কোনো কিছু বিশ্বাস করে কিন্তু এখানে আসা যাবে না। আপনাকে যেই ওয়ার্ক পারমিটটি দেওয়া হবে সেখানে যেই সুযোগ সুবিধা বেতন লেখা থাকবে সেটি কিন্তু আপনি পাবেন। আমরা কোনোভাবেই চাই না যে যারা এখানে কাজে আসবেন তারা কোনোভাবেই ফিরে যাবেন। নতুন কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েও কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে মালদ্বীপে বিভিন্ন ভিসায় নিয়ে প্রতারিত করছেন অনেকে। এ ধরনের কর্মকাণ্ডে মালদ্বীপ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ।